আজকে পবিত্র সফর মাসের শেষ জুমা। এই পবিত্র সফর মাস শেষ হওয়ার পরে আমাদের মাঝে একটি বরকতপূর্ণ মাস আসতেছেন, যেই মাসটার নাম হলো পবিত্র রবিউল আউয়াল। একটু চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এই পবিত্র রবিউল আউয়াল মাসে 12 রবিউল আউয়াল সোমবার দিন সুবহ সাদিকের সময় দো জাহানের বাদশাহ রহমাতুল্লিল আলামিন দুনিয়ার মধ্যে শুভ আগমন করেছেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। যেই দিনটাকে আমরা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন হিসাবে উদযাপন করি। সুবহানাল্লাহ বলবেন না? আমরা ঈদে মিলাদুন নবীর পক্ষে না বিপক্ষে? একটু আওয়াজ দিয়ে বলুন, পক্ষে না বিপক্ষে? ঈদে মিলাদুন নবীর পক্ষে স্বয়ং আল্লাহ। চিৎকার মেরে বলি সুবহান। আমরা ঈদে মিলাদুন নবী পালন করি। এই ঈদে মিলাদুন নবী পালন করার পিছনে হাজারো দলিল আদিল্লা রয়েছেন। আমরা সর্বপ্রথম জানি ঈদে মিলাদুন নবী শব্দের অর্থ কি। যদি আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শব্দের অর্থ আমরা জানতে পারি, তাইলে আমাদের কাছে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ঈদ শব্দের অর্থ হলো আনন্দ, খুশি। আর মিলাদ শব্দের অর্থ হলো নবীজির আগমন। সুবহানাল্লাহ বলবেন না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন আমরা মানি কি মানি না? জোরে বলুন, মানি কি মানি না? যদি কোনো ব্যক্তি বলে আমি মিলাদুন নবী মানি না, তাইলে বুঝতে হবে তার মেধার মধ্যে সমস্যা আছে, জ্ঞানের মধ্যে সমস্যা রয়েছেন। একটু জিকির করি লা ইলাহা ও লা ইলাহা। যেই কথা বলতেছিলাম, কোনো ব্যক্তি যদি মিলাদুন নবী না মানে, মনে করতে হবে তার মেধার মধ্যে সমস্যা আছে। কারণ মিলাদ শব্দ তো হলো নবীজির আগমন। যে ব্যক্তি মিলাদুন নবী মানলো না, ওই ব্যক্তি নবীজির আগমন মানলো না। নাউজুবিল্লাহ বলবেন না? তো মিলাদুন নবী অনেকে মানে, কিন্তু সমস্যা হইতেছে কোন জায়গার মধ্যে? ঈদে। আমরা যে ঈদ লাগাই, ঈদটা কোত্থেকে আসলো? কিছু সংখ্যক লোক বলতেছে আমরা তো জানি মুসলমানের ঈদ দুইটা, তারা আবার মিলাদুন নবী ঈদ এই কথাটা কোথায় থেকে পাইলো? আমি আমার ক্ষুদ্র রিসার্চে বলতেছি, মুসলমানের ঈদ দুইটা না, মুসলমানের ঈদ 57 থেকে 58টা। একটু চিৎকার মেরে বলি সুবহান। প্রশ্ন আসবে, হুজুর কিভাবে? একটু বলুন। তাইলে শুনুন, মুসলমানের ঈদ কিভাবে 57 থেকে 58টা ঈদ বছরে? মুসলমানের দুইটা ঈদ আমরা প্রসিদ্ধভাবে জানি, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। এই দুইটা ঈদ আমরা ভালো করে চিনি, জানি। এর বাদে আরো অনেক ঈদ রয়েছেন, আমরা অনেকেই জানি না। এই ব্যাপারে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন কি বলেন? নবীজির সাহাবী বর্ণনা করতেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان يوم الجمعه يوم عيد। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা যে আজকে জুমার নামাজ পড়তে আসলাম, এই জুমার দিনটাকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিন বলেছেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, মিশকাতের হাদিস, মিশকাতুল মাসাবির হাদিস। আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুলু ইন্না ইয়াউমাল জুমআতি ইয়াউমা ঈদিন। জুমার দিনটা হলো ঈদের দিন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এবার একটা প্রশ্ন করি, আপনারাই বলুন, বছরে কয়টা জুমা আমরা পাই? আপনারা জানেন না? বছরে 52টা জুমা আমরা পাই। সুবহানাল্লাহ বলবেন না?
বছরে 52টা জুমা আমরা পাই, তাইলে আমরা বছরে কয়টা ঈদ পাইলাম এই জায়গার মধ্যে? জোরে বলুন, কয়টা? 52টা ঈদ, 365 দিনে বছর। এই দিনগুলোর মধ্যে 52টা জুমা পাই। এই 52টা জুমাই বছরে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন ঈদের দিন বলেছেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে আসুন, আল্লাহ নবী সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনুল কারীমের একখানা আয়াত পাঠ করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াতটা তেলাওয়াত করলেন, তেলাওয়াত করার পরে সাথেই এক ইহুদি ছিল, এই ইহুদি এই আয়াতটা শুনে ফেললেন। এই আয়াতটা যখন ইহুদি শুনে ফেললেন, ইহুদি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আয়েশা বলতেছেন, আমাদের উপরে যদি এই আয়াতটা নাজিল হইতো তাইলে আমরা এই দিনটাকে ঈদের দিন হিসাবে পালন করতাম। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ইহুদি যখন এই কথা বললেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, এই ইহুদি শোনো, যেদিন এই আয়াতরা নাজিল হয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ইহুদি এই আয়াতরা যেদিন নাজিল হয়েছিল ওই দিন দুইটা ঈদ আমাদের ছিল। একটু জোরে বলি সুবহানাল্লাহ। একটা হলো আরাফার দিন, আরেকটা হলো জুমার দিন। সুবহানাল্লাহ বলবেন না? ওই দিনটার মধ্যে আরাফার দিন ছিল এবং জুমার দিন ছিল, দুইটা ঈদ। এই আয়াতটা যে সময় নাজিল হয়েছে ওই দুইটা ঈদের দিন ছিল। একটু জোরে বলি সুবহানাল্লাহ।